আচ্ছা, তোমাদের সাথেও কি এমনটা কখনো হয়েছে? ধরো তোমার একটা ভালো বন্ধু রয়েছে যার সাথে তুমি তোমার সবকিছুই শেয়ার করো, কল মেসেজে কথা বলা ছাড়া একটা দিনও যায় না, আর তার সাথেই হঠাৎ করে একদিন কিছু ছোটখাটো বিষয়ের জন্য কয়েক মাস ধরে কথাবার্তা হয় না, তখন কেমনটা লাগবে বলো তো? আর ঠিক এমনটাই ঘটেছে আমাদের এক বন্ধুর সাথে। প্রায় 4 মাস হলো ও আমাদের কারোর সাথেই কথা বলে না। তাই বলে এভাবেই তো বন্ধুত্বের হাত ছেড়ে দেওয়া যায় না। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছি ওর জন্মদিনে ওর বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দিব, তারপর বোঝাবো। দেন যদি না বোঝে তবে পিটিয়ে বুঝিয়ে চলে আসবো। আর এই প্ল্যানটাই এক্সিকিউট করতে সকাল সকাল প্রায় 70 কিলোমিটার বাইক চালিয়ে আমি চলে আসলাম আমার ওই বন্ধুর বাড়ি বারোভিসাতে। আর আমি এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখি প্রায় 120 কিলোমিটার বাইক চালিয়ে দুলাল আর প্রীতমও চলে এসেছে। এরপর আমাদের সাথে আমাদের আরো একটা ফ্রেন্ড জয়েন করলে এবার আমরা চলে আসলাম বারোভিসার একটা কেকের দোকানে। তারপর দোকানের ভেতর ঢুকে অনেকগুলো কেকের মধ্যে আমাদের এই কেকটা পছন্দ হলে কেকের উপর নাম লিখে এবার চলে আসলাম একটা মিষ্টির দোকানে। সবাই মিলে ওর বাড়িতে যাচ্ছি, ফাঁকা হাতে গেলে কি ভালো লাগে বলো? তাই এখান থেকে কিছু মিষ্টি কিনে এবার আমরা ওকে সারপ্রাইজ দিতে চলে আসলাম ওর দোকানে। কিন্তু আমরা যে ইন্টেনশন নিয়ে এসেছিলাম তা এখানে আসতেই ভুন্ডুল হয়ে গেল। আমরা ওকে সারপ্রাইজ দিতে এসে আমরাই বোকা বনে গেলাম। আসলে হয়েছে কি, আমরা একটা আলাদা নাম্বার দিয়ে ওর বাড়িতে কল করে ওর ব্যাপারে জানার চেষ্টা করছিলাম, আর তাতেই ও নাকি বুঝতে পেরেছিল আমরা আসবো ওর সাথে দেখা করতে। তাই আমাদের দেখে ও সেই রকম আর সারপ্রাইজড হয়নি। তারপর আর কি, ও আমাদের দেখে দোকান বন্ধ করে এবার আমাদের সঙ্গে নিয়ে চলে আসলো ওদের বাড়িতে। এরপর কি হলো জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।